ব্রজের কুলে কুলে যাব ব্রজের কুলে কুলে মাগো পায়ের রাঙা ধুলি যাব ব্রজের কুলে কুলে মাগো পায়ের রাঙা ধুলি ওরে পাগল মন যাব ব্রজের কুলে কুলে মাগো পায়ের রাঙা ধুলি ওরে নয়নেতে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকে কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল এন্ড টাইটেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো, হ্যাঁ মাত্র 7টা প্রোডাক্ট দিয়ে আজকের আমি মেকআপ লুকটি কমপ্লিট করেছি। একদম ভীষণ ইজি ট্রিকের সাহায্যে। জানো এত বেশি গরম পড়ে গেছে আর এখন বিয়েবাড়ি যেতেও ভয় লাগে যে মেকআপটা কেকি হয়ে যাবে, গলে যাবে। সেই সব ট্রিকের সাহায্যে যে মেকআপ লুকটাকে কমপ্লিট করেছি। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো, আমার সাথে দেখো, আমার পাশে দেখো। ভিডিওটা যারা লাইক করে দিও, ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো, তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কিছু কথা বলে নিতে চাইছি। দেখো, আমরা গরমকালে মেকআপ করি, আমাদের মেকআপটা যাতে অনেকক্ষণ স্টে করে, কেকি না হয়, তার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হয়। যেমন সবার প্রথমে ফেস ওয়াশ করে তারপর যদি একটু বরফ অ্যাপ্লিকেশন করে নিতে পারো খুব ভালো। আর যদি তোমাদের বাড়িতে বরফ না অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে যে জলটা তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছিলে সেটা একটু ড্রাই করতে ছেড়ে দিও। প্রথমে গুড ভাইবসের টোনার ব্যবহার করলাম, তারপরে কিন্তু বায়োটিক্সের একটা ময়শ্চারাইজার, তারপরে যথারীতি প্রাইমারের দিকে চলে গেলাম। প্রাইমার কিন্তু আমাদের ওপেন পোজের প্রবলেমটাকে রিকভার করতে সাহায্য করে, তার ফলে কিন্তু মুখে ঘাম এবং তেলাত্মভাবে সমস্যা আসে না। এই সময় লিপ বাম ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না, আমি তাও একটু ব্যবহার করে নিলাম। আইব্রোটাকে ফিল করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, আমি প্রত্যেক কটা ভিডিওতে বলে থাকি। আর তোমরা যদি আইব্রো ফিল করাটা ডিটেলস ভিডিও দেখতে চাচ্ছ তাহলে অবশ্যই আমি কমেন্টে জানাবে, আমি একটা ডিটেলসে ভিডিও দেখাবো যে আমি 1 থেকে 2 মিনিটের মধ্যে কিভাবে আমার আইব্রোটাকে ড্র করে থাকি। এরপরে হলো কনসিলারের পালা। আজকে কনসিলারের জন্য ব্যবহার করছিলাম সুইস বিউটির একটা পেন কনসিলার। এটাকে দেখতে যতটা সুন্দর, অ্যাপ্লিকেশনও তত ভালো নয়, কারণ অ্যাপ্লিকেটারটা ভালো না, আমার ভালো লাগে না, অনেকটা প্রোডাক্ট বেশি পড়ে যায়। তারপরে যথারীতি চলে গেলাম কিন্তু ফাউন্ডেশনের দিকে। আর ফাউন্ডেশন ব্যবহার করার সময় যদি তোমরা বিউটি ব্লেন্ডার ব্যবহার করে থাকো তাহলে বিউটি ব্লেন্ডারটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে তার মধ্যে জলটা ফেলে দিয়ে তারপর অ্যাপ্লিকেশন করতে পারো। তাছাড়া তোমরা কিন্তু যদি ব্রাশ দিয়ে মেকআপটাকে ব্লেন্ডিং করে থাকো তাহলে অবশ্যই মেকআপ ব্রাশের মধ্যে একটুখানি মেকআপ ফিক্সার দিয়ে নেবে। আমি ফাউন্ডেশনটা বার করে নিলাম, মানে ফাউন্ডেশনটা ভীষণ তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, সেই কারণে আমি যত তাড়াতাড়ি পারছিলাম অ্যাপ্লিকেশন করে ব্লেন্ডিং করে নেওয়ার। যদি তোমাদের ফাউন্ডেশনে এরকম টাইপের কোনো সমস্যা থেকে থাকে তাহলে একটা পাশ আগে করে নেবে, তারপরে কিন্তু সাইডে করতে পারো। আমার যেহেতু করে করে অনেকটা বেশি অভ্যাস হয়ে গেছে সেই কারণে কিন্তু আমি খুব তাড়াতাড়ি ব্লেন্ডিং করে নিতে পারি। ব্লেন্ডিং কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, যত ভালো ব্লেন্ডিং হবে তত তোমাদের মেকআপ কেকি কালো এবং ঘামের হাত থেকে বেঁচে যাবে। ব্লেন্ডিং ভালো না হলে কিন্তু মেকআপের বেস কালো হয়ে যেতে পারে। তারপরে যথারীতি তোমাদের পেছনে খাটতে খাটতে তোমাদেরকে ভিডিও দিতে দিতে আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, তার জন্য ব্যবহার করি না কনসিলার। নাকের ওপর ব্যবহার করলাম এবং কিন্তু ঠোঁটের নিচে ব্যবহার করলাম যাতে আমার লো পয়েন্টগুলো একটু হাই হাই দেখায়। তারপর নাকটাতে অবভিয়াসলি কন্ট্রোলিং করতেই হবে, দেখতে পাচ্ছ নাকটা তো ভোতা। তারপরে চলে গেলাম ফেস কন্ট্রোলিং এর দিকে। ফেস কন্ট্রোলিং করাটা ভীষণ ইম্পর্টেন্ট যদি তোমাদের মুখ আমার মতো ভাতের হাঁড়ির মতো হয়ে থাকে। আর যদি তোমাদের মুখ আমার থেকে অনেক বেশি রোগা হয়ে থাকে তাহলে কিন্তু ফেস কন্ট্রোলিং করার কোনো রকম কোনো প্রয়োজন নেই। দেখো ডিফারেন্সটা তোমরা দেখতে পারছো, একদিকের গালটা কতটা সুন্দর লাগছে আর একদিকের গালটা গোলুমোলু লাগছে। চলে গেলাম আমরা ব্লাশারের দিকে। তোমরা চাইলে কিন্তু এখানে পাউডার প্রোডাক্টের বদলে লিকুইড প্রোডাক্টও ব্যবহার করতে পারো, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা তোমরা ব্যবহার করে দেখতে পারো। আমি লিকুইড প্রোডাক্ট দিয়েও একটা ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তারপরে লুজ পাউডার বেকিং করতে ছেড়ে দিলাম। যদি কারোর অয়েলি স্কিন বা বেশি হাইপার অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে কিন্তু এইভাবে বেক করতে অনেকক্ষণ ধরে পাউডার ছেড়ে দেবে না, তাতে কিন্তু তোমাদের মুখে হোয়াইট কাস্টের প্রবলেম পড়ে যেতে পারে। এরপরে চলে গেলাম আই মেকআপের দিকে। আর সবসময় তোমরা বলো দিদি চোখের ওপর হাত দিয়ে কি করো, হাত দিয়ে যে কনসিলারগুলো ব্লেন্ডিং হয় না বা কভার হয় না সেটা কিন্তু হাত দিয়ে ব্লেন্ডিং করে থাকি। তারপরে শাড়িতে দেখছো বেগুনি রয়েছে, তো বেগুনি আই মেকআপ ছাড়া তো চলবে না, সেই কারণে কিন্তু বেগুনি কালার নিয়ে নিলাম। নিয়ে 3টে ডটকে ক্রিয়েট করে তারপর 3টে ডটকে একবারে জয়েন করলাম। জয়েন করার পর এটাকে কিন্তু ভালো করে একটু একটু করে কালার দেবো এবং ব্লেন্ডিং করতে থাকবো। ভালো একবারে গাদা গাদা প্রোডাক্ট দিয়ে কিন্তু আই মেকআপ করতে যাবে না, বাজে হয়ে যেতে পারে। তারপরে যথারীতি নিয়ে নিলাম একটা হলুদ কালার, বা বলতে পারো একটুখানি সবুজ কালারও মিক্স আছে হলুদ কালারটার সাথে। একদম প্রপারলি কিন্তু হলুদ ছিল না। তো একটা ক্রিজ লাইন দেখেছো আমার চোখের উপরে ডিভাইড হয়েছে, সেই জায়গাটা কিন্তু আমি এই কালারটাকে ব্লেন্ডিং করছি যাতে ক্রিজ লাইনটা ঢেকে যায় আর দেখতে অনেকটা পরিষ্কার ছবি আঁকার মতো দেখতে লাগে। দেখো দুটো চোখের ডিফারেন্স তোমরা দেখে বুঝতে পারছো এটা কত সুন্দর লাগছে, এটা কিন্তু একটু কেমন একটা লাগছে।
তারপরে কিন্তু আজকের আই মেকআপটা ছিল হাফ কাট ক্রিজের ওপর, সেই কারণে কিন্তু হাফ কাট ক্রিজ ড্র করে নিচ্ছি। হাফ কাট ক্রিজ ড্র করার জন্য তোমরা একটা ফ্ল্যাট ব্রাশ নিতে পারো বা তোমরা কনসিলার দিয়ে অ্যাপ্লিকেশন করে নিতে পারো। আমার যেহেতু একটু প্র্যাকটিস হয়ে গেছে সেই কারণে আমি এইভাবে ব্যবহার করতে পারছি। তোমাদের যদি প্র্যাকটিস না থেকে থাকে তাহলে ব্রাশ দিয়ে আগে এঁকে নেবে, তারপরে হালকা হালকা হাত দিয়ে ব্লেন্ডিং করে নেবে। ব্লেন্ডার দিতে যাবে না, ওইটুকুনি জায়গায় ব্লেন্ডার দিতে গেলে কিন্তু আই মেকআপটা খারাপ হয়ে যেতে পারে, সেই কারণে আমি হাত দিয়ে ব্লেন্ডিং করে নিলাম, কোনো অসুবিধা হয় না। তারপরে যথারীতি চলে গেলাম গ্লিটারের দিকে। গ্লিটারের জন্য আজকে আমি নিয়েছিলাম একটা নিয়নে গ্লিটার। আমার আজকাল ভীষণ ভালো লাগছে নিয়ন কালারটা, তো সেই কারণে ভাবলাম নিয়ন কালারটা দিয়ে দেখি কেমন লাগছে চোখের ওপর। তো প্রথমত ভেবেছিলাম হয়তো মেবি ভালো লাগবে না, তারপরে ভাবলাম যে না, কারণ বেগুনি কালার রয়েছে আর বেগুনি কালারের সাথে নিয়ন কালার খুব ভালোভাবে যাবে। তো যত ব্যবহার করছিলাম তত ভালো লাগছিল। তোমরা যদি গ্লিটার ব্যবহার করতে প্রেফারেন্স না করো তাহলে কিন্তু তোমরা যে কোনো শিমারি শেড ব্যবহার করতে পারো, একটু টিয়া কালারের মধ্যে ব্যবহার করলে আই মেকআপটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। তারপরে যথারীতি চলে গেলাম একটা কালারের দিকে, যেটার মধ্যে আছে একটু বেগুনির ছোঁয়া, আছে একটু কালোর ছোঁয়া, আছে একটু নীলের ছোঁয়া, তিনটে মিক্সারে একটা কালার ছিল। সেটাকে আমার একদম চোখের কোণাতে ব্যবহার করে নিচ্ছি। গ্লিটারের ওখানটা একটুখানি ব্লেন্ডিং করে নিতে, যাতে কোনো রকম কোনো হার্শ লাইন পড়ে না থাকে। আই মেকআপ তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার কাজলের পালা। কাজলের জন্য আজকে আমি নিয়েছিলাম ব্লু হ্যাভেনের একটা কাজল, না ব্লু হ্যাভেন ছিল না, এটা জাস্ট হার্বালের একটা কাজল ছিল। এটাকে আমি চোখের ল্যাশ লাইনের ওপরে পরে নিলাম। পরে নেওয়ার পরে যেটা তোমাদেরকে করতে হবে, যে কোনো প্যালেট থেকে একটু ব্ল্যাক এবং একটুখানি বেগুনি কালার নিয়ে নেবেন, নিয়ে দুটোকে স্মাচ করবে। স্মাচ করবে কোথা থেকে, চোখের যে আইবলটা রয়েছে মিডিল থেকে পেছন সাইডের দিকে কিন্তু যাবে, সামনের দিকে কিন্তু স্মাচ করবে না, তাহলে কিন্তু ভূতের মা পেতনি লাগবে দেখতে, এটা কিন্তু মাথায় রেখো। তারপরে যথারীতি যে বেকিং করতে পাউডারটা ছেড়ে দিয়েছিলাম সেটা কিন্তু ক্লিন করে নিলাম। আমি কিন্তু ফলস আইল্যাশ ব্যবহার করেছি, তোমরা চাইলে ব্যবহার করতেও পারো, তোমরা চাইলে ডবল কোট করে মাস্কারা ব্যবহার করে নিতে পারো। এরপরে চলে গেলাম হাইলাইটারের দিকে। হাইলাইটারের জন্য আজকে আমি শিবানিয়া কালেকশনের একটা হাইলাইটার ব্যবহার করছি, নাকের ওপর ব্যবহার করে নিলাম। তাছাড়া কিন্তু আজকে আমি একটুখানি চোখের কোণাতেও ব্যবহার করে নিচ্ছি। চোখটা এরম করে কেন দেখছিলাম বলো তো, আমার আইল্যাশটা খুলে যাচ্ছিলো, সেই কারণে আমি একটু দেখে নিলাম। ভালো করে হাইলাইটার ফুল ফেসে অ্যাপ্লিকেশন করে নেওয়ার পরেই যাচ্ছি কিন্তু আমি লিপস্টিকের দিকে। আর আজকে লিপস্টিকটা পরেছি একদম আমার ব্লাউজের কালার ম্যাচিং করে, ভীষণ মিষ্টি একটা কালার, এটা যে কোনো আই মেকআপের সাথে ভীষণ ভালোভাবে চলে যায়। যখন তোমরা এরকম কন্ট্রাস্টের উপর কোনো মেকআপ করছো তখন ব্রাউন কালার লিপস্টিক পরার চেষ্টা করবে, রেড পরবে না, নিউটও পরবে না। তো লিপস্টিকটাকে পরে নিচ্ছি, ততক্ষণ তোমাদের একটা কথা বলছি, যতগুলো প্রোডাক্ট আমি ব্যবহার করেছি ততগুলো প্রোডাক্টের পেছনে 1-2 মিনিট করে ছেড়ে দিয়ে তারপর কিন্তু মেকআপ করেছি, তাহলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ স্ট্রেট থাকবে। তারপর যথারীতি মেকআপটাকে সেট করে নিলাম। সেট করে নিয়ে কিন্তু ফাইনালি আমি রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমাদেরকে একটু কমেন্টে জানাতে হবে যে মেকআপ লুকগুলো তোমাদের কেমন লাগছে, আর তোমরা কী মেকআপের ভিডিও দেখতে চাইছো সেটা প্লিজ কমেন্টে জানাও, আমি তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করব। আর আজকের মেকআপ লুকটা কিন্তু তোমরা ডেফিনেটলি গরমকালে ইজিলি করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। দেখো আমার ফেসে কিন্তু কোনো ঘামের সমস্যা হচ্ছে না, কেকিনেজ হোয়াইট কাস্টের প্রবলেম কিচ্ছু হচ্ছে না। যারা ট্রাই করছো তারা অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য টাটা। আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে এত সুন্দর একটা মেকআপ লুক কমপ্লিট করলাম মাত্র 7টা প্রোডাক্ট দিয়ে। আশা করতে পারি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে গেছে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করো, ছোট্ট একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও, তাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।